নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই ছোট্ট ফ্ল্যাটটার মধ্যে আমার দিন শুরু, রাত শেষ। এর বাইরে যে একটা বড় গণ্ডি আছে সে সম্পর্কে আমি অতটা বেশি ওয়াকিবহল না, হতেও চাই না। এতেই আমি খুশি। এই ছোট্ট ফ্ল্যাটটির মধ্যে সারাদিন আমি এদিক ওদিক করছি, কাজকর্মের মধ্যে ব্যস্ত আছি, এতেই আমার শান্তি। নিজেকে অ্যাক্টিভ রাখছি, নিজের মতন নিজে থাকছি। কেউ বলার নেই, কেউ কিছু শেখানোর নেই। যদি কোনো কিছু শেখার ইচ্ছা হয় একটু ফোন করে জেনে নিই। আর তার থেকেও বড় কথা, অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু কিন্তু শিখিয়ে দেয়। বয়সটা নিতান্ত একেবারে কম হলো না। সত্যি কথা বলতে বন্ধুরা, বিয়ের পরে আমি জানতামই না যে ভাত রান্না করতে গেলে কতটা জল দিতে হবে। কেন কি বিয়ের আগে কোনো সময় করিনি। বাবা আমার একটা মাত্র মেয়ে, বুঝতেই পারছো, কোনো কিছু শেখার কোনো কিছু মানসিকতাও ছিল না, কোনো সময় বলেও নি, জানতামও না। প্রথম ভাতই করতে পারতাম না। এখন কিন্তু আমি যথারীতি অনেক কিছুই রান্নাবান্নাও করতে পারি। তা বুঝতেই পারছো, তাহলে এটা কিন্তু হট করে কোনো সময় হয় না। আস্তে আস্তে অভিজ্ঞতা আর সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। সেরকমই প্রথম যখন হাতে ব্যথা হয়েছিল, কিছুই করতে পারছিলাম না, হাত নিয়ে বসেছিলাম ছোটো জগন্নাথের মতন। কি করব 2-3 দিন আমার ভাবতেই চলে গেছে। তারপরে ভাবলাম যে না, আমার মেয়েরা ঠিকঠাক খেতে পাচ্ছে না, কর্তামশাই ঠিক করে অফিসে খাবার নিয়ে যেতে পারছে না, এদিকে কাজের দিদি পাচ্ছি না, আমি করব তো কি করব। আস্তে আস্তে করে আমি কিন্তু আবার সেই সংসারের হালটা ধরা শুরু করলাম। একটু অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু ওই যে প্রথমেই বললাম, অভিজ্ঞতার সময় ঠিক করে দেবে সব কিছু। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। 2-3 দিন ধরে কয়েকটা জামা, সুতির জামা রেখে দিয়েছিলাম কাচবো করে। কাচা আর মোটে হচ্ছিল না। আজকে ভাবলাম যে না, এটা হাতেই কেচে নিই। কেন কি এইগুলো মেশিনে দেওয়ার মতন না। ভালো জামা, তার থেকে বড় কথা সুতির। আর যদি এগুলো মেশিনে দিই, একদম জামাগুলো আমার নষ্ট হয়ে যাবে। আর প্রত্যেকটাই কিন্তু কলকাতার। ওই জন্য এত মায়া জড়ানো আছে এই জামাগুলোর মধ্যে, ভাবলাম যে দরকার নেই বাবা, একটু খাটনি হবে, কিন্তু আস্তে আস্তে আমি করে ফেলতে পারবো। জামাগুলো ধোয়া হয়ে গেল, তার সাথে সাথে কিন্তু বাথরুমটাও আমি পুরো সুন্দর করে ক্লিন করে নিলাম। আমি যখনই জামা কাপড় ধুই, আমি কিন্তু তার সাথে সাথে বাথরুমটাও ভালো করে ধুয়ে নিই। এক কাজে কিন্তু আমার 2 কাজ হয়ে যায়, খাটনিটাও কিন্তু কম পড়ে। তোমরা কি করো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। প্রয়োজন অনুযায়ী কী করে যে শর্টকাটে কাজ করতে হবে সেগুলো কিন্তু বেশ ভালোই জানি। বললাম না, আগে জানতাম না, করতে করতে এখন অভিজ্ঞতা হয়ে গেছে। ওই জন্য সারাদিন গাধার মতন আর খাটি না, যতটুকু প্রয়োজন ততটুকুই করি। চলো বন্ধুরা, ঘরের কাজ তো সারাক্ষণই হবে, কিন্তু আগে রান্নাঘরের কাজটা করে। সকালে রুটি বানিয়েছিলাম, 3 জন নিয়ে চলে গেছে, সেটা উঠাইনি। এইখানে একবারে রুটি বানিয়ে তারপরে পরিষ্কার করবো। সারাদিনকার যত রান্না করা হয় অতটা নোংরা হয় না। রুটি করার সময় এই যে রুটির যা আটার যে গুঁড়োগুলো থাকে সেইগুলো চারিদিকে ছড়ায়, তখন রান্নাঘরটার অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যায়। আটার পাউডার উড়বেই উড়বে, এটাই বাস্তব। কেউ যদি বলে যে আটার পাউডার উড়বে না, তাহলে সে মিথ্যা কথা বলছে। তা যাই হোক, ওই জন্য ওটা তুললাম না, ঝটপট করে কতগুলো রুটি বানিয়ে নিই, তারপরে একদম আবার সুন্দর করে রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে নেবো। রুটি করতেও কিন্তু বেশ খানিকটা আমার অসুবিধা হচ্ছে, কিন্তু প্রথমেই বললাম সব কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, খেতেও হবে, সব কিছুই হবে। পারবো না, করবো না, হবে না, এই কথাগুলো গৃহিণীদের মুখে আর মানায় না। বিশেষ করে এই কথাগুলো বিয়ের আগে বাবা মার কাছেই এগুলো মানাতো, তাছাড়া না। এইগুলো এখন বলতে হবে পারবো, হচ্ছে, হবে, শিখে যাব, এইগুলোই কিন্তু এখন আমাদের মুখে মানায়। যেহেতু গৃহিণী, বউ, মা সব কিছু উপাধি পেয়ে গেছি, ওই জন্য সব কিছু মনের থেকে মেনে নেওয়াটাই কিন্তু উচিত। কিন্তু যাই বলো বন্ধুরা, সকাল সকাল কাজবাজ করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজবাজ হয়ে যায়। আর সেইগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ করি, তাহলে তো কথাই নেই, সোনায় সোহাগা। আর দেখো তো তোমরা, আমি সেই কোন কানাড়াতে উঠি, তারপরে ইচ্ছা করলে আমি একটু কিন্তু বসে আরাম করে নিতে পারি, কিন্তু আমি করি না। একবার যদি বসে পড়ি কাজে কিন্তু করতে আর সেই মানসিকতা লাগে না। এরপরে চলে আসলাম একটু জল খেতে। সকালবেলা খেয়েছিলাম ব্রাশ করার পরে, কিন্তু এখন আর একটু জল খেয়ে একটু ওষুধটা খেয়ে নিলাম। জল কিন্তু খাওয়া খুবই ভালো, যদিও আমরা শীতকালে জল কম খাই, তবুও কিন্তু মাঝে মধ্যে আমি সুযোগ পেলেই কিন্তু একটু জলটা খেয়ে নিই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এক আকাশ স্বপ্ন দিদিভাই। দিদিভাই লিখেছে যে তুমি খুব বাস্তব কথা বলেছো, মানে কালকের ব্লগটা দেখে।
সবথেকে বড় কথা দিদিভাই, তুমি যে প্রথমবার আমার ব্লগ দেখেছো, এত সুন্দর করে আমাকে একটা এত সুন্দর কমেন্টস লিখেছো। কেন কি আমি যে কথাগুলো কালকে ব্লগে বলেছি, হয়তো কারোর ভালো লেগেছে, হয়তো ভালো লাগেনি, কিন্তু তোমার যে ভালো লেগেছে সেটা শুনে কিন্তু আমার বেশ ভালো লাগছে। তার জন্য দিদিভাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ব্লগ পছন্দ করে এত সুন্দর একটা কমেন্টস লেখার জন্য। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে সাদিয়া লাইফস্টাইল ব্লগ। বোন লিখেছে, দিদিভাই দোয়া করি উপরওয়ালা যেন তোমার হাতের ব্যথা তাড়াতাড়ি সারিয়ে দেয়। হ্যাঁ গো বোন, দোয়া করো গো, যেন উপরওয়ালা আমার হাতের ব্যথাটা তাড়াতাড়ি সারিয়ে দেয়। আমারও কিন্তু কষ্ট হচ্ছে। কেন কি যাই হোক না কেন, নর্মাল থাকা আর তার উপরে যদি কিছু একটা বেঁধে রাখা হয় সেটা কিন্তু একটু কষ্ট হয়। যাই হোক, সব ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। কিন্তু তোমরা যে এত সুন্দর করে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করো ব্লগ দেখে, আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে। আর আমি সবসময় আশা রাখি তোমরা কখন কমেন্টস করবে আর আমি সেগুলোকে পড়বো। সব তো কমেন্টস পড়া যায় না একদিনে, আমি ওই জন্য প্রতিদিন দুটো করেই কিন্তু কমেন্টস পড়ি। তাই জন্য যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো আমি কি রান্না করব। আজকে রান্না করব মটরের ডাল। অনেক দিন রান্না করিনি। তা মটরের ডালটা কিন্তু আমি কড়াইতেই সিটি মারি, 2টো সিটি মারবো, তাতেই সিদ্ধ হয়ে যাবে। আর তার সাথে সাথে বানাবো একটু পাঁপড় ভাজা। আর ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, ডিমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, ওইটা দিয়ে গাঁটি দিয়ে বানাবো। কি কি রান্না করব সেটা ভাবতেই সারাদিন চলে যায়, মানে সারাদিনের মধ্যে আধা দিন চলে যায়। কিন্তু একবার যখন মানসিকতা তৈরি হয়ে যায় যে এই মেনুগুলো রান্নাই হবে, তাহলে কিন্তু ফটাফট রান্না হয়ে যায়। প্রতিদিন একটু অন্য অন্য ধরনের রান্না করার চেষ্টা করি। 2 দিন একদম হালকা রান্না করেছি, তারপর আজকে ভাবলাম একটু ডিম রান্না করি। কেন কি ফ্রিজে তো একই ধরনেরই মাছ আছে, ওই কাতলা। 2 দিন মাছ খেলাম, এক মাছ, আর ভালো লাগছে না আজকে কাতলা মাছ খেতে। ওই জন্য আজকে ডিসিশান নিলাম যে ডিম রান্না করি আর তার সাথে একটু গাঁটি দিই। গাঁটি খেতে বেশ কিন্তু ভালো লাগে, কিন্তু আমার মেয়েরা কিন্তু গাঁটি খায় না। যদিও ওরা খায় না, কিন্তু যাই হোক, ওরা শুধু ডিমের ঝোল দিয়ে খাবে। আর তার সাথে ডাল তো বানাচ্ছি, মশলা ডাল বানাচ্ছি। মটরের ডালটা বেশ কিন্তু ভালো লাগে। এর মধ্যে একটু টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ডালটাকে ভালো করে বানাই। তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগবে। রুটি, লুচি, ভাত সবের সাথেই ভালো লাগবে। এই দেখো ডালটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর অন্যদিকে কিন্তু গাঁটি আর ডিম কিন্তু পুরো রেডি। যদিও আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি বলে সাদা ভাব দেখাচ্ছে, কেন কি আমি লঙ্কার গুঁড়োটা একটু অ্যাভয়েড করি। ঘর মোছা হয়ে গেছে, ঘরটা শুকিয়েও গেছে, কিন্তু জাগার জিনিস জাগায় আমি রাখিনি। ওই জন্য তাড়াতাড়ি করে জাগার জিনিস জাগায় রেখে দিই, তারপরে যাব বাসনটা মাজতে। বাসনটা মাজলেই কিন্তু আমার মোটামুটি আজকেরকার মতন সব কাজ কমপ্লিট। আর কি কি রান্না করলাম অবশ্যই তোমাদের আমি সবাইকে একটু পরে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। কেন কি তোমাদের সহযোগিতা, সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কিন্তু আমি একদমই এগাতে পারবো না। আর এই দেখো আজকের মেনু। তাহলে আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।